আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্সটা। তো কথা না বাড়িয়ে ফিউচার ইনডিফিনিট টেন্সের অর্থটা কেমন হয় সেটা একটু জেনে নিই। ফিউচার ইনডিফিনিট টেন্সের অর্থটা হয় এমন যে করব, যাব, খাবো, লিখবো, দেখবো, এমন যাব। হ্যাঁ, অন্যদের ক্ষেত্রে করবে, করবে, যাবে, খাবে, শিখবে, এমন। সম্মানীয় কোনো লোকের ক্ষেত্রে অর্থটা এমন হবে করবেন, যাবেন, শিখবেন, দেখবেন, এইভাবে আর কি। এমন হবে অর্থটা। এবং এটার গঠনটা হবে আচ্ছা, গঠনটা হবে হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের বেস ফর্মটা হবে। এখন কখন শ্যাল কখন উইল? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, আদার্স অন্য ক্ষেত্রে উইল। ফার্স্ট পার্সন মানে আই আর উই। আই আর উই এই দুইটা শব্দের সাথে শ্যাল ইউজ করতে হবে, এবং অন্যান্য সব পার্সনের সাথে উইল। কিন্তু যদি আয়ের সাথেও কেউ উইল ইউজ করে তাহলে সেক্ষেত্রে ভুল হবে না, সেক্ষেত্রে কথাটা একটু জোর চলে আসবে। যেমন যদি বলি যে আমি ঢাকা যাব, এই কথাটা যদি বলি তাহলে সাবজেক্ট কি? আয়ের সাথে স্বাভাবিকভাবে শ্যাল হওয়ার কথা। আই শ্যাল, যাব, যাওয়ার ইংরেজি গো, ঢাকা, এটা বারবার বলছে, এটা অবজেক্ট না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আই শ্যাল গো টু ঢাকা, তার মানে আমি ঢাকা যাব। তো এখানে যদি আই উইল গো টু ঢাকা এটা দিতাম তাইলেও ভুল হইতো না, তখন হইতো এমন যে আমি ঢাকা যাব, মানে একটু জোর দিয়ে বলতো কথাটা, এটাই আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আসি কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, বাংলাদেশ সরকার, বাংলাদেশের সরকার, বাংলাদেশ না, বাংলাদেশের সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে, একটা সেন্টেন্স লিখলাম। তো এই করবে দেখে বুঝলাম যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, এবং সাবজেক্ট এখানে কি আছে? বাংলাদেশের সরকার। নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে ভার্ব, এবং কি নিয়ন্ত্রণ করবে? দ্রব্যমূল্যের দাম, এটা হচ্ছে অবজেক্ট। তো এখন এটা একটু ইংরেজিতে ট্রান্সলেট করি। বাংলাদেশের সরকার, তাহলে এটার ইংরেজিতে করবো কিভাবে? দ্য সরকার অফ বাংলাদেশ, তাই তো? দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। হুম, তো অবশ্যই এর সাথে উইল বসাবো। উইল নিয়ন্ত্রণ করার ইংরেজি কন্ট্রোল, কন্ট্রোল জাস্ট বেস ফর্ম, কোনো এস বাই এস ইডি কিছুই না। কন্ট্রোল দ্রব্যমূল্যের দাম, এটার ইংরেজি কি হবে? দাম অফ দ্রব্যমূল্য, ঠিক আছে? তাহলে দ্য প্রাইস অফ দ্রব্যমূল্য। ওকে, এটাই হচ্ছে এই বাক্যের ইংরেজি। আরও কিছু এক্সাম্পল দেখি। আমি একজন ডাক্তার হব,
এই বাক্যে হব দেখে বুঝলাম এটা ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। বাক্যের সাবজেক্ট কি? আমি। হব এটা হচ্ছে ভার্ব। বিকাম মানে হওয়া বা বি মানে হওয়া, ঠিক আছে? বিকাম বা বি, বিকাম মানে হওয়া, বি মানে হওয়া। কি হব? একজন ডাক্তার হব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই শ্যাল বি এ ডক্টর বা বিকাম এ ডক্টর। ঠিক আছে, পরে দেখি। আচ্ছা, আরেকটা বাক্য লিখছি, আমরা 2026 সালে এসএসসি পরীক্ষা দিব। পরীক্ষা দেওয়ার ইংরেজি টেক এক্সাম। সাবজেক্ট কি? আমরা। পরীক্ষা দিব, এটা আমরা পরীক্ষা দিব, এটা হচ্ছে ভার্ব। এসএসসি পরীক্ষা দেব, শুধু পরীক্ষা না, শুধু পরীক্ষা না, এসএসসি পরীক্ষা। পরীক্ষা যদি আলাদা করে দিই তাহলে এসএসসি বাদ হয়ে যাবে না, এসএসসির আর কোনো মূল্যই থাকবে না। তো এই দুইটা মিলে এসএসসি পরীক্ষা, এটা হচ্ছে অবজেক্ট। মূলত পরীক্ষা দেওয়ার ইংরেজি টেক এক্সাম। আর 2026 সালে এটার কি কোনো কাজ আছে?